এক বছর আমি জেল খাটছি। আমার পাশাপাশি আমার ছেলেটাও একটা বছর একাই পড়েছিল মাদ্রাসার মধ্যে। নাই কোনো মা, নাই কোনো বাবা। মাদ্রাসা একটা ইতিম যেভাবে থাকে ওইভাবে ইতিমের মতো বড় হয়েছে। উনিশশো সালে আমার আম্মা মারা যায়। এরপরে 2000 সালে আমার আব্বা মারা যায়। আমি মোটামুটি তখন কলেজ লাইফে ছিলাম। তখন ইন্টার কমপ্লিট করছি। আমি ডিগ্রিতে ভর্তি ছিলাম কিন্তু কমপ্লিট করা হয়নি। আমি কলেজ লাইফ শেষ করার পরে আমি দেশের বাইরে চলে গিয়েছিলাম। মালয়েশিয়া যাওয়ার পরে এখানে 3.5 বছর আমি মালয়েশিয়ায় ছিলাম। ফ্যামিলিতে কোনো টাকা আমি দিও নাই, আমি ফ্যামিলি থেকে টাকা নিও নাই। মোটামুটি 2009 সালে আমি বাংলাদেশে আসি। আসার পরে আমি প্রায় 27 লাখ ক্যাশ টাকা নিয়ে আমি বাংলাদেশে ঢুকি, সম্পূর্ণ আমার নিজের টাকায়। তো ওখান থেকে আসার পর আমি বাংলাদেশের ব্যবসায় জয়েন করি। জয়েন করার পরে ব্যবসা মোটামুটি ভালো চলতেছিল। তখনও কিন্তু আমার মোটামুটি আমি বয়স 35 আপ। তখন আমি কিন্তু ব্যবসায়িকভাবে প্রতিষ্ঠিত। পরবর্তীতে একটা মেয়ের সাথে 2011 সালে পরিচয় হয়। আমার অফিসের সামনে ওখানে বাড়ি ছিল। তো এক পর্যায়ে তার সাথে আমার একটা ভালো সম্পর্কের সৃষ্টি হয়। মেয়েটা ভালোই ছিল এবং কথাবার্তা চালচলন সবকিছু ভালো ছিল। প্রায় 2 মাস পরে আমি ওকে বলি যে এভাবে তো সম্ভব না, তুমি যদি আমাকে পছন্দ করো তাহলে তুমি তোমার মা বাবাকে জানাও, ওরা যদি আমাকে ডাকে তাহলে আমি যাব বিয়ের কথা বলতে। এরপর ওর বাবা একদিন আসছিল। ওর বাবা আমাকে দেখে গেছে, আমার বাড়িঘর দেখে গেছে। দেখে যাওয়ার পরে ওর বাবাটা ওর মাকে বলছে যে ছেলেটা সব দিক দিয়ে ভালো আছে, আপনি এটা কনফার্ম করে দেন। পরে মেয়ে তখন ওইখান থেকে ফোন করলো যে আপনি আমাদের বাড়িতে আসেন। পরে আমি ওদের বাড়িতে গেলাম। আমি তাদেরকে বলছি যে আমার দুনিয়াতে আমি ছাড়া আর কেউ নাই, এভাবে যদি আপনি মেয়ে বিয়ে দেন তাহলে দিবেন, না দিলে আমি চলে যাব। পরবর্তীতে ওর মাই আমাকে বলছে যে ঠিক আছে আপনি বিয়ে করে ফেলেন। তখন ওদের বাড়িতে বিয়েটা হইলো। বিয়ে করে আনলাম, সংসার চলতেছে, সবকিছু চলতেছে। বিয়ের পর তো আমার ওয়াইফ মোটামুটি ভালো ছিল, কোনো দিক দিয়ে কোনো লোভ লালসা ছিল না। কোনোদিন এই টাকা পয়সা নিয়ে কোনো সময় এদিক ওদিক করে নাই। এবং আমি তাকে সম্পূর্ণ, যেহেতু আমি ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতাম, সম্পূর্ণ তাকে আমি স্বাধীন দিয়ে রাখছি। মানে তার যা কিনার ইচ্ছা তুমি কিনো, যেটা খাওয়ার মনে চায় এটা খাও, আমার বলে দিবা, ফোনে বলবা যে আমার এই জিনিসটা খাওয়ার প্রয়োজন, আমি এনে দিব। ঘরের মধ্যে যা কিছু প্রয়োজনীয় দরকার সবকিছুই তাকে দিছি। এর মধ্যে 2012 সালে নভেম্বরের 11 তারিখে আমার ছেলে সন্তান জন্ম হয়। তো এরপরে তাকে নিয়ে আমি সংসার ভালোই চলছে, কিন্তু 18 সালের মাঝামাঝি মোবাইলের মাধ্যমে তার একটা ছেলের সাথে পরিচয় হয়। তা নিয়ে আমি কখনো ইন্টারফেয়ার করি নাই। এবং আমি একদিন জিজ্ঞেস করছিলাম যে এর সাথে কথা বলতেছেন এটা কে? তো উনি বললো যে ফ্রেন্ড। আমি বলছি ঠিক আছে, তবে আমি ওর স্বাধীনতার উপর আমি কখনো হস্তক্ষেপ করিনি। শুধু এইটুকুই বলছিলাম যে যা কিছু করো শালীনতা এবং বিশ্বাসটা বজায় রেখো। এরপরে 19 সালের প্রথম দিকে আমি প্রায় 57 লক্ষ টাকা আমার ব্যবসায়িকভাবে আমি লস খাই। আপনার লস খাওয়ার পরে আমার ডান বামা বলতে আর কিছুই ছিল না, সব শেষ হয়ে গেছে। নিজের চলার মতো অবস্থান পর্যন্ত আমার ছিল না। এই অবস্থার মধ্যে আমি পড়ে গেছি। সংসার চালাইছি, সংসারেও আমি অভাব রাখিনি, কিন্তু পরবর্তীতে আমার ওয়াইফ আমাকে ছেড়ে চলে গেছে। ছেলের মা চলে যায়, আমার ছেলেকে তার নানা বাড়িতে দিছিল। ওর মা চাকরি নিচ্ছে, আমি এখানে মোটামুটি আরেকটা ছোট একটা জব করে আমি মোটামুটি চলতেছিলাম। কিন্তু সে আমার সাথে তেমন কোনো যোগাযোগ করতো না। আমি প্রতি সপ্তাহে 2-3 দিন ছেলের সাথে কথা বলতাম। এরপর থেকে আমি তাকে ওখান থেকে নিয়ে আসি। নিয়ে আসার পরে ঢাকায় চলে আসি। ঢাকায় চলে আসার পরে যখন আমি নতুন চাকরি ঢুকছি 2021 সালের মার্চের 20 তারিখ, 25 তারিখে তার ফক্স ওটা আরম্ভ হয়। তখন তাকে দেখার মতো কোনো কেউ ছিল না। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতাম যে আল্লাহ আমার বাচ্চাকে দেখার মতো কেউ নাই, তোমার উপরে ছেড়ে দিয়ে চলে গেলাম। এরপর চাকরিতে যাই, সে কোথাও যেত না, একাই থাকতো। বিকাল 5টা-6টায় সে রান্না বান্না করে তাকে খাওয়াইতাম। অসুস্থ অবস্থায় ওর মাকে ফোন দিয়েছিলাম, যে আমি নিজের থেকে ফোন দিয়েছিলাম যে শান্ত অসুস্থ, একটু হেল্প করিয়েন, যেহেতু আপনি চাকরি করেন। কিন্তু কোনো ধরনের সহানুভূতি বা সহযোগিতা ওদের থেকে পাই নাই আমি। তবে আলহামদুলিল্লাহ আমি অফিস থেকে স্যালারি অ্যাডভান্স করে আমি ওকে চিকিৎসা করেছি। আলহামদুলিল্লাহ আল্লাহ একটা রহমত ছিল। তো আজকে 8 বছর কষ্ট করতেছি। এর মধ্যে 2023 সালে আমার কিছু ব্যবসায়িক পার্টনার, আমার আগে যারা আমার সাথে ব্যবসা করতো, তাদের কাছে আমার চেক ছিল, ব্ল্যাঙ্ক চেক ছিল। ওই সূত্রে তারা আমার নামে চেকের মামলা করে দেয়, যেটা কোর্টে সাদা নির্ধারণ করে 1 বছর। ওই 1 বছর আমাকে গাজীপুর থেকে অ্যারেস্ট করা হয়েছিল। ওই 1 বছর আমি জেল খাটছি। আমার পাশাপাশি আমার ছেলেটাও একটা বছর একাই পড়েছিল মাদ্রাসার মধ্যে। নাই কোনো মা, নাই কোনো বাবা, নাই কোনো পার্শ্ব কেউ কিছু। একটা বছর
আমার ছেলেকে দেখার মতো কেউ ছিল না, এতিমের মতো বড় হয়েছে। মাদ্রাসায় ছিল, কোথায় খাওয়া কোথায় কি, মাদ্রাসায় একটা এতিম যেভাবে থাকে ওইভাবে এতিমের মতো বড় হয়েছে। কিন্তু ওর মা ওর নাম্বার জানতো, এরপরও কোনোদিন আমার ছেলের খবর নেয়নি। আমি যদি খারাপ হই, আমার সাথে কথা না বলুক, সেটা কোনো সমস্যা নেই, কিন্তু আমার ছেলে তো কোনো অপরাধ করে নাই। একটা বছরের মধ্যে ওকে একবারও খবরও নেয় নাই, কোনো খবর নেয় নাই ছেলেটা বেঁচে আছে না মরে গেছে। এইটুকু চিন্তা হলো যে তার বাপ তো জেলে আছে, তাহলে আমার ছেলেটা কেমন আছে, ওইটুকু মনুষ্যত্ব পর্যন্ত তাদের মধ্যে ছিল না। তার যে বড় হুজুর কিভাবে দেখছে আমি জানি না, আমি শুধু এটুকুই বলছি আমি যেন আমার ছেলেকে কাছে সুস্থ পাই। তা আলহামদুলিল্লাহ আমি 2024 সালে বের হয়েছি। বের হওয়ার পর আমি আমার ছেলেকে সুস্থভাবে পাইছি। আমার ছেলে আবু বকর সিদ্দিক আমার একমাত্র সন্তান, ইনশাআল্লাহ কোরআন হাফেজ হয়েছে। দীর্ঘ 8 বছর মাদ্রাসায় থাকে, যেহেতু তার খরচ চালানোর জন্য, নিজে চলার জন্য ওই কারণে চাকরি করতে হয়, টাকার দরকার, টাকা ইনকাম করে তাকে চালাচ্ছি। প্রতি মাসে তার খরচটা বহন করতে হয়। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় কোরআন হাফেজ শেষ করলো, শুনানিও শেষ। ইনশাল্লাহ আগামী রমজানের মধ্যে সে মুফতি লাইনে ভর্তি হবে। এখন আমার কোনো কিছুই, কোনো চিন্তাও নেই, আমার কোনো টেনশনও নেই। এখন শুধু একটাই চিন্তা, সেটা হচ্ছে আমার ছেলেকে বড় করা, মানুষ করা। এখন তার বয়স হচ্ছে 14 বছর রানিং। 7 বছর বয়স থেকেই সে মাহারা। দুনিয়াতে বর্তমানে তার একমাত্র আমি ছাড়া আর কেউ নেই। উপর আল্লাহর নিচে আমি মা, আমি বাবা। দোয়া করবেন যতদিন বেঁচে থাকি যেন এইভাবে থাকতে পারে ভাবছেন। আমি এটার থেকে একটা মেসেজ দিই, সেটা হচ্ছে যে যদি এর মা, আমার স্ত্রী যদি এটা কখনো দেখে বা দেখতে পারে, আমি আপনাদের মাধ্যমে এটা মেসেজ দিতে চাই, সে যতই খারাপ হোক, যত কিছু করুক, যতই অন্যায় অবহেলা করুক, যদি আমার সন্তানের দিকে চেয়ে যদি সে আরো 2 বছর পরও আসে, আমার দরজা তার জন্য খোলা থাকবে। এখনো ডিভোর্স হয়ও নাই। ও এমনি আমাকে বলছিল যে আপনি ডিভোর্সের চিন্তা মাথায় রাখেন, এবং কয়েকটা মেসেজ দিছিল আমাকে, কিন্তু এ পর্যন্ত আমাদের এখনো পর্যন্ত 8 বছরের মধ্যে আমার কোনো ডিভোর্স পেপার আসেও নাই। আমাকে এইভাবেই ঝুলে রাখছে, আমিও দিনে সেও দেয়নি। আমার ছেলের মুখের দিকে তাকিয়ে সে ফিরে আসুক, আমি ক্ষমা করে দিবে এবং আবার সংসার জীবন শুরু করবো ইনশাআল্লাহ। দীর্ঘ 8 বছর আমি আমার সন্তানকে নিয়ে একাকিত্ব জীবন নিয়ে বেঁচে আছি, এবং আমার জীবনে আর কোনো বিয়ে শাদী কোনো ধরনের চিন্তা ভাবনা আমার নাই, এবং আমি করিও নাই, করবও না। যদি এর মা ফেরত আসে কোনোদিন, তার ভুল বুঝে তার সব কিছু স্বীকার করে আসে, তাহলে ইনশাল্লাহ তাকে আবার আমি সাদরে গ্রহণ করব। না আসলে এইভাবেই চলবে। যতদিন বেঁচে আছি ছেলের মুখের দিকে তাকিয়ে, আমার জীবনে আর কোনো বিয়ে শাদী, কোনো মহিলা, কোনো মেয়ে আমার আর অ্যাকসেপ্টেবল না, আমি গ্রহণও করব না। এইভাবেই থাকবো ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত। আমার ছেলেটাকে মানুষ করাই আমার দায়িত্ব। যে আল্লাহ পাক হায়াত দেয়, তাকে দুনিয়াতে চলার জন্য যতটুকু করা দরকার ততটুকু করব, বাকিটা আল্লাহর হাতে।